10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন। দক্ষিণ 24 পরগনার জয়নগরের ঘটনায় তোলপাড়। ফাঁকা জমিতে দেহ উদ্ধার হয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তের খোঁজ পাওয়া গিয়েছে। এলাকায় তুমুল বিক্ষোভ হয়, পুলিশের ফাঁড়িতে ভাঙচুর করা হয়, বাইকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। স্থানীয়দের অভিযোগ, ছাত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ প্রথমে থানা নিতেই চায়নি। পর্যন্ত আমরা ছবি দেখিয়েছি যে তথাগত রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, এ তো পুরো ফাঁড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, যেরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা বাইক জ্বলছে দেখতে পাচ্ছি, ফাঁড়ির ভেতর থেকেও ধোঁয়া বেরোচ্ছে। ফাঁড়ির ভেতরেও কি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? একদমই, যেটা জানা গিয়েছে যে উত্তেজিত জনতা পুলিশ ক্যাম্পে, তারা যে মহিষমারি পুলিশ ক্যাম্প যা জয়নগর থানার অধীন, সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেয় এবং ভেতরে থাকা সিলিন্ডার ব্লাস্ট করছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় চরম উত্তেজনা। স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা, তারা যেমন পুলিশের উপর হামলা চালিয়েছে, তারা সংবাদ মাধ্যমের উপরেও এই ঘটনায় হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। এবং এই ঘটনার পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলা থেকে প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স, তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এবং যেটা জানা গিয়েছে যে এই পুরো ঘটনাস্থল জয়নগর থানা এবং কুলতলি থানার বর্ডার এলাকায়। যেটা স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে গতকাল দুপুর সন্ধ্যাবেলা যে যখন ছাত্রী নিখোঁজ ছিল, সেই বিষয়টি তারা প্রথমে মহিষমারির যে পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পে তারা জানাতে আসেন এবং সেই সময় তাদের অভিযোগ গুরুত্ব সহকারে শোনা হয়নি এবং সেই অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে তাদেরকে জয়নগর থানা বেশ খানিকটা দূরে, প্রায় 20 কিলোমিটারের বেশি দূরে জয়নগর থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এবং তারপরে যখন ওই নাবালিকার দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা উত্তেজিত এবং ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা এই ঘটনাস্থলে আসে এবং মহিষমারি যে পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পকে লক্ষ্য করে তারা আক্রমণ চালায় এবং সেই পুলিশ ক্যাম্প ভাঙচুর করে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ তথাগত। আমাদের আরেক প্রতিনিধি বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রমের কাছে কি আপডেট রয়েছে জানবো। বিক্রম, দেখো, এই মুহূর্তে প্রবল উত্তপ্ত গোটা এলাকা। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল সন্ধ্যে থেকে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী সে নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ হয়। কিন্তু যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ কিন্তু প্রথমে এই ঘটনায় গুরুত্ব দেয়নি। অবশেষে আজকের মাঝরাতে যেটা জানা যাচ্ছে যে বাড়ির থেকে 500 মিটার দূরে একটি জলাশয়, সেখানে কিন্তু এই ছাত্রীর নিথর দেহ পাওয়া যায়। এরপরে কিন্তু যেটা পরিবারের তরফ থেকে বা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে এবং পুলিশের ভূমিকা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছেন। এরপরই যেটা দেখা যায় যে স্থানীয় বাসিন্দারা প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় যে পুলিশ ক্যাম্প রয়েছে, পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই পুলিশ ফাঁড়িতেও কিন্তু প্রবল ভাঙচুর চলে এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুধুমাত্র তাই নয়, যারা সেখানে পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে তার জন্য ধাওয়া করে ঝাঁটা পিটা করা হয় স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। স্থানীয় বাসিন্দাদের যেটা ক্ষোভের জায়গা, তারা যেটা বলছেন যে গতকাল যখন এই নিখোঁজ হয় এই ছাত্রী, সেই সময় কিন্তু পুলিশ গুরুত্ব দিয়ে দেখেনি। পুলিশ যদি গুরুত্ব দিয়ে দেখতো তাহলে হয়তো এই ছাত্রীর প্রাণ বেঁচে যেত, এমনটাই তাদের অভিযোগ বা তাদের দাবি। অন্যদিকে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে অভিযোগ পাওয়া মাত্রই তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেয় এবং সেই অনুযায়ী তারা তদন্ত করতে গিয়ে একটি সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখে। যেখানে দেখা যায় ওই ছাত্রী এক ব্যক্তির সঙ্গে সাইকেলে করে যাচ্ছে, সেই ব্যক্তিকে আটক করা হয় এবং আটক করে জিজ্ঞাসাবাদ করতে করেই কিন্তু জানা যায় যে ওই ছাত্রীর দেহ ওই জলাশয়টা রয়েছে, যেটা ছাত্রীর বাড়ির থেকে মাত্র
500 মিটার দূরে। এরপরই পুলিশ ওই জায়গায় হানা দেয় এবং সেখান থেকে এই ছাত্রীর দেহ উদ্ধার করে। তারপরেই কিন্তু কার্যত ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে এলাকা প্রবল উত্তপ্ত হয়ে রয়েছে। একদমই। চব্বিশ পরগনা অর্থাৎ বারুইপুরের উচ্চপদস্থ পুলিশ কর্তারা আছে, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারেনি। আজকেই এই ছাত্রীর দেহে ময়নাতদন্ত করা হবে। সেই ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন আসলে কিন্তু এই বিষয়টা নিশ্চিত করে বলা যাবে যে কিভাবে এই ছাত্রীকে খুন করা হয়েছে বা কিভাবে এই ছাত্রীর মৃত্যু হয়েছে এবং কি ঘটনা ঘটেছিল তা কিন্তু স্পষ্ট হবে পুলিশের আধিকারিকরা। অনেক ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।